writing blame on a blank page. সাবধানে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বেরিয়ে পড়লাম, আমি এখন যাচ্ছি কাজের জায়গায়। আর অনেক তো আজকে রাত্রেবেলা পাটনার উদ্দেশ্যে ট্রেনে উঠবে হাওড়া থেকে। অনেকের সাথে আর দেখা হবে না, একদম 2 দিন পর দেখা হবে। যাই হোক, আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। চলো আজকের দিনটাকে দারুণভাবে শুরু করি। তো আমি টলিগঞ্জ মেট্রো স্টেশনের থেকে বেরিয়ে এখন যাচ্ছি, এখনও পৌঁছানি, আর 5 মিনিট লাগবে। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। আজকে আমার রাতের খাবার চিকেন আর রাইস। হাই এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম। আর আজকে তো কোনো রান্নাবান্নাই করিনি, কারণ কালকে অনেক তরকারি ছিল। রিয়া দিয়ে আসার পথে আমার জন্য ভাত নিয়ে এসেছে, সেটা দিয়ে রাত্রেবেলা খাবারটা খেয়েছি। রিয়া দিয়ে আমার সাথেই রয়েছে, কয়েকদিন থাকবে। আর অনেক এখন ট্রেনে আছে, কালকে সকালবেলা পাটনায় পৌঁছাবে। বেশ অন্যরকম একটা ফিল হচ্ছে আমার কাজে জয়েনিং করার পর। কালকেও সকাল সকাল যেতে হবে কাজে, এইভাবে যেন কাজ করে যেতে পারি। আমি খুব ব্যস্ত থাকতে পছন্দ করি, স্বাভাবিক, কারণ আমি আগে কাজ করতাম, তারপর 1 বছর কোনো কাজের সাথে ছিলাম না। এখন আবার নতুন করে আমার কাজে জয়েনিং করার, তাই একটা অন্যরকম ফিল আসছে। কালকে সকাল সকাল যেতে হবে, কাজের একটা চাপ তো থাকবে, সেটা স্বাভাবিক। আর আমি ভেবেছি আজকের ব্লগ আর কালকের ব্লগ দুটো একসাথে আমি দেব, কারণ আজকের ব্লগটা খুবই ছোটো হয়েছে। সেটা কয়েকদিন হবে এরকম, কারণ নতুন একটা জায়গায় গিয়েছে, সেখানে ভিডিও করা যায় না, আর নতুন নতুন কাজগুলো শিখতে হবে আমাকে, তাই আর করতে পারিনি। যাই হোক, আশা রাখছি আগামী দিনে তোমাদের সাথে অনেক অনেক ক্লিপ ভিডিও শেয়ার করব, তোমাদের ভালো লাগবে। আর যারা যারা নতুন সাবস্ক্রাইব হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকো, সাপোর্ট করো আমাদেরকে। চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তুমি সব ভালো আছো, সুস্থ আছো। এখন এখান থেকে অটোতে উঠবো। অনেকও পৌঁছে গেল পাটনায়, রিয়া দিয়েও চলে গেল কাজে। আজকে সকাল থেকে রৌদ্র উঠেছে। চলো আজকে সারাদিন কী কী হয়েছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। চলো আজকের দিনটাকে দারুণভাবে শুরু করি। অটোতে উঠে পড়লাম, অটো পেয়ে গেলাম তাড়াতাড়ি। আর আজকে এসে রান্না করতে হবে। রান্না বলতে তরকারি তো রয়েছে, দেখি কিছু হালকা করতে হবে, কারণ এই কয়েকটা দিন বেশি রিচ খাবার দাবার হয়ে যাচ্ছে আমার। সকালবেলা তো ব্রেকফাস্ট আমি ওখানে গিয়েই করি, তাই সকালবেলা ব্রেকফাস্টে কোনো ঝামেলা থাকে না, আর দুপুরবেলা খাওয়া দাওয়ারও কোনো ঝামেলা থাকে না, এটা ওখানে হয়ে যায়। এখন শুধু চা খেয়েছি, এদিকেও চা বানিয়ে দিয়েছিলাম, ও তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেল। আমিও আজকে ওই 6টা নাগাদ ঘুম থেকে উঠলাম। তাড়াহুড়ো করে সকাল থেকে একটা যায়, বুঝতে পারি না সকালবেলার সময়টা এত তাড়াতাড়ি বেরিয়ে যায়। যাই হোক, আশা করি টলিগঞ্জ থেকে আবার অটো পেয়ে যাবো। এখন তো তাড়াতাড়ি পেয়ে গেলাম, অপেক্ষা করতে হয়। চলো দেখা যাক। সো ফ্রেন্ডস, আমি রুমে চেক ইন করে নিয়েছি। তো পাটনাতে আমি এই হোটেলটাতেই এসে উঠি সাধারণত। এটা হচ্ছে সাইদ্বীপ গেস্ট হাউস। তো এখানে ভালোই ঠান্ডা আছে। আমাকে বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে এই জ্যাকেটটা পরতে হলো। আমি বুদ্ধি করে জ্যাকেটটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে হয়তো পাটনায় ঠান্ডা থাকতে পারে,
তো ভালোই ঠান্ডা আছে, কলকাতায় গরম এখন পড়ে গেছে, এখানে এসে বেশ ভালো ঠান্ডা লাগছে। তো চলো ফ্রেন্ডস, একটু ফ্রেশ হয়ে নিই এবার। সারা রাত ধরে ট্রেনে ট্রাভেল হয়েছে, জার্নি হয়েছে, তো এখন একটুখানি ফ্রেশ হয়ে নিতে হয়। ফ্রেশ হয়ে নিয়ে রেডি হতে হবে, 9টা 9:15 নাগাদ বেরিয়ে পড়তে হবে হোটেল থেকে। চলো। সো হাই ফ্রেন্ডস, আমি তো ফিরে এসেছি কাজ করে ঘরে অনেকক্ষণ, তো খিদেও পেয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে তো আর সেরকমভাবে আমি বাইরে ব্লগ করতে পারিনি, কারণ কাজে দারুণভাবে ব্যস্ত ছিলাম। তো এখন আমার খাবারটা জাস্ট দিয়ে গেল রুমেতে, তো আমি খেতে বসবো এবার। তো আজকে রাতে খুবই সিম্পল একটা ডিশ আনিয়েছি, যেটা আমি এখানে আসলে প্রায় খাই। সেটা হচ্ছে এখানকার চিকেন কারি আর ভাত। দারুণ এখানে চিকেন কারি করে, একটা আলাদা টেস্ট আছে বিহারের অ্যাকচুয়ালি। তো চলো, তোমাদেরকে আমি শেয়ার করছি, দেখাচ্ছি সেটা আজকে কিরকম দেখতে হয়েছে, কিরকম করে ওরা করেছে। তো চলো খাওয়া যাক, খিদেও পেয়ে গেছে। খিদে পেটে ভালো খাবার খেতে সত্যি আরো বেশি ভালো লাগে। তো চলো আর লেট না করে খেয়ে ফেলি। এটাকে সরিয়ে রাখি আপাতত, এর কোনো দরকার নেই। বাহ, বেশ পেঁয়াজ দিয়েছে, লেবু দিয়েছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজ লেবু দিয়ে গেছে। পেঁয়াজগুলো বেশ ফ্রেশ লাগছে। বুঝতেই পারছো ভাতটা কেন খাই এখানে আসলে। বাঁশকাঠি চালের ভাত দেয়, দারুণ স্মেল বেরোচ্ছে। একটু হোল্ড করো ফ্রেন্ডস, আমি এটাকে একটু উল্টে নিই, 1 সেকেন্ড। সো এই যে আমার খাবার, ওরা এইভাবেই ফয়েলে বেঁধে দেয় অ্যাকচুয়ালি, ফয়েল করেই ওরা দেয়। এটাতে ভাত আছে, এটাতে চিকেন আছে, যাতে দেরি করে খেলে যদি এটা ঠান্ডার যাতে না হয়ে যায়, সেই জন্যই এরম করে ওরা দেয়। চলো এটাকে আনপ্যাক করি এবার। সো সামান্য একটু ভাত আমি বেড়ে নিলাম, আর বাদবাকি ভাতটা রেখে দিয়েছি, পরে আবার নেবো, নাহলে থালা থেকে বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা এখানে থাক, এবার এটাকে খোলা যাক। সেই মানে দারুণ একটা দেখতে লাগছে, কি বলবো ফ্রেন্ডস। তোমাদের ভিডিও তো দেখছো বলে সেরকম না লাগতে পারে, কিন্তু দারুণ লাগছে কালারটা। অ্যাকচুয়ালি আমার হেভি লাগে এরকম কালারের মাংস ভাত খেতে। তো চলো খাওয়া যাক, এটাকে বেড়ে নিয়ে এবার। আর হ্যাঁ, আজকে ওরা কিন্তু আলু দেয় না। আজকে আমি স্পেশালি বলেছিলাম আমার জন্য একটা আলু দিতে, তো দেখছি অনেক কটাই আলু ওরা দিয়েছে, ভালোবেসে দিয়েছে, কারণ আমার এটা স্পেশাল রিকোয়েস্ট ছিল। অ্যাকচুয়ালি ওরা চিকেন কারিতে আলু দেয় না, আমি বললাম বলেই ওরা আমারটাতে দিল আলুটা। তো চলো ফ্রেন্ডস, খেয়ে নেওয়া যাক, খেয়ে দিয়ে তারপর আবার দেখা হবে। সো বন্ধুরা, ডিনার তো আমার ডান, কিন্তু এখনও কিছু কাজ আছে। সেটা হচ্ছে কালকে তো আমি সকালবেলা রুম থেকে চেক আউট করে ফেলবো, তার কারণ রাত্রিবেলা আমার ট্রেন আছে। তো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো মেস হয়ে আছে। জামা কাপড় অ্যাকচুয়ালি গুটিয়ে নিতে হবে, প্যাকিং করে রাখতে হবে, যাতে কালকে সকালবেলা দেরি না হয়ে যায়। তো এখন আমি একটু জামা কাপড়টা আমি প্যাক করে বেশি লেট করবো না, ঘুমিয়ে পড়বো। ততক্ষণ দেখি পায়েল কী করছে, একটু পায়েলকে ফোন করি। চলো টাটা। হাই এভরিওয়ান, আজকে সারাদিন বেশ একটা অন্যরকমভাবে কাটলো, কাজেই কেটেছে। আর কিভাবে দিনগুলো চলে যাচ্ছে বুঝতেই পারছি না, কখন রাত হচ্ছে কখন দুপুর হচ্ছে বুঝতেই পারছি না, কাজের মধ্যে দিয়ে যাচ্ছি। এই কয়েকটা দিন কাজের খুবই চাপ রয়েছে। আর আমার তো আজকে নিয়ে 2 দিন হয়েছে, বেশ একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করছে মনে। আর আজকে আমি আসার পথে রুটি নিয়ে এসেছিলাম, আর চিকেন ছিল, চিকেন রুটি রাতের বেলা খাবার হয়ে গেল। আর কালকে 9টা 20-তে অনেকের ট্রেন আছে পাটনা থেকে, পরশু দিন দেখা হবে ওর সাথে, ওইটার জন্য আর একটু মনটা আরও খুশি হয়ে যাচ্ছে। আর রিয়াদি এসে ঘুমিয়ে পড়লো, কারণ সকালবেলা আবার উঠতে হবে, কাজে যেতে হবে। যাই হোক, আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।